নমস্কার, আমি সুকৃতি দান। আশা করি আমরা সবাই ভালো আছেন। আমরা সবাই দেখছেন অ্যাস্ট্রো সলিউশন। আজকে আমি আলোচনা করব সিংহ রাশি বা লগ্নের ক্ষেত্রে জীবনে কিছু সমস্যা অলরেডি ক্রিয়েট করছে। অনেক দিক থেকে আপনাদের সমস্যা থাকলেও আপনাদের বৃহস্পতি বা মঙ্গল বা সার্বিক অর্থে অনেকগুলো শুভ জায়গার জন্য আপনার জীবনে সার্বিক একটা শুভ পরিবর্তন কিন্তু অবশ্যই আসবে। কোন জায়গাগুলোর জন্য সব থেকে আপনাদের এখন বেশি সমস্যা ক্রিয়েট করছে এবং কোন জায়গাগুলো আপনার জীবনে সর্বাত্মক উন্নতির একটা বাতাবরণ তৈরি করবে তা নিয়ে একটা দীর্ঘ আলোচনা করে নেব। মূল আলোচনা আসার আগে আপনারা জানিয়ে রেখে অ্যাস্ট্রো সংক্রান্ত নিত্য নতুন টুইস্ট পেতে আমার এই অ্যাস্ট্রো সলিউশন চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। চলে আসি মূল আলোচনা। প্রথমেই বলবো, দেখুন, সিংহ রাশি বা লগ্নের মানুষেরা যেহেতু পঞ্চম ভাব রাশিচক্রের এবং অধিকর্তা গ্রহ যেহেতু আপনাদের ক্ষেত্রে অধিকর্তা গ্রহ যেহেতু রবি, তাই আপনাদের মধ্যে রাজকীয় চালচলন, উচ্চ মন মানসিকতা এবং লিডারশিপ ক্ষমতা কিন্তু দেখতে পাওয়া যায়। আপনারা কিন্তু সহজে হার মানেন না। আপনাদের মধ্যে অত্যন্ত পরাক্রমশালিতা ব্যাপার কিন্তু ইন্ডিকেট করে, লড়াকু একটা মেন্টালিটি কিন্তু ইন্ডিকেট করে। আপনাদের চলনে বলনে কথার মধ্যে একটা বিশেষ একটা পার্সোনালিটি দেখতে পাওয়া যায়। সিংহ রাশি বা লগ্নের মানুষের মধ্যে একটা দৃঢ়চেতা মেন্টালিটি, হার না মানা ব্যাপার, একটা উচ্চ মন মানসিকতা, রাজকীয় চালচলন, একটু মর্যাদাপূর্ণ ব্যবহার, এগুলো কিন্তু ক্রিয়েট করে। কিন্তু সিংহ রাশির জীবনে প্রচুরভাবে তাদের লাইফের সমস্যা ক্রিয়েট করে। কোন দিক থেকে? তাদের প্রচুর শত্রু ক্রিয়েট করে। তারা অনেক মানুষকে বিশ্বাস করে, যে মানুষকে বিশ্বাস করে সেখান থেকে সমস্যা ক্রিয়েট করে। অ্যাকচুয়ালি আমরা অনেক মানুষকে বেশি ভালোবাসেন। একটু মানুষ যদি আপনাকে তোয়াজ করে, ভালো কথা বলে, আপনি কিন্তু খুব গলে যান। অ্যাকচুয়ালি আপনি কিন্তু অত্যন্ত রাগী, অত্যন্ত জেদি। অনেক ক্ষেত্রে আপনি আপনার নিজের সমস্যার জায়গাটাকে ঠিক বুঝতে পারেন না, কোথায় সমস্যা হচ্ছে। এমন এমন মানুষকে আপনি বিশ্বাস করে বসেন যেগুলো আপনার জীবনে বড় প্রবলেমের সূত্রপাত করে। কিন্তু আপনি হাজার কেউ কথা বললেও আপনার হয়তো নিজের কাছের মানুষ, নিজের লাইফ পার্টনার, নিজের মা বাবা হয়তো অনেকবার বলছে যে এই জিনিসটা করলে প্রবলেম হবে, কিন্তু আপনার এই না মানা, একটু গোয়ার মেন্টালিটি অনেক সময় আপনার জীবনটাকে অনেকটা জটিল করে দেয়। আপনাদের জীবনে অনেক ক্ষেত্রে অনেক সমস্যায় কিন্তু ফেলে দেয়। আপনাদের মধ্যে আপনারা এমনিতে কিন্তু শান্ত, কিন্তু রেগে গেলে একটা হিতাহিত জ্ঞান শূন্য। আপনারা সমাজে মান সম্মান প্রতিপত্তি লাভ করতে চেষ্টা করেন। আপনাদের জীবনের যেহেতু অগ্নিতত্ত্বের লগ্ন বা রাশি, তাই আপনাদের জীবনেও প্রচুর ঘাত প্রতিঘাত থাকে। আপনাদের কোনো কাজ জীবনে কখনো সহজে হয় না। আপনাদের মধ্যে একটু হার না মানা ব্যাপারের জন্য অনেক দিক থেকে আপনারা কিন্তু অনেক উন্নতি করতে পারেন। কিন্তু আপনার জীবন সব সময় আপনাকে কিন্তু অনেক লড়াই করে যে কোনো কিছু কিন্তু অ্যাচিভ করতে হয়। সিংহ রাশি বা লগ্নের মানুষের জীবন সর্বদা একটা প্রতিবন্ধকতা, তার প্রতিরোধকে ভেঙে দিয়ে তার জীবনে এগিয়ে যাওয়ার একটা ব্যাপার কিন্তু দেখতে পাওয়া যায়। এবং এর প্রতীক চিহ্ন যেহেতু সিংহ, তাই আপনাদের মধ্যে একটা লিডারশিপ ব্যাপার, মানুষকে পরিচালিত করা, মানুষকে শুভ বুদ্ধি দেওয়া, একটু বন্ধু বাৎসল ব্যাপার। আপনি একটু বন্ধু বান্ধবদের নিয়ে থাকতে ভালোবাসেন, একটু লোককে জ্ঞান দিতে ভালোবাসেন, লোককে সুপরামর্শ দিতে ভালোবাসেন, লোকের প্রবলেমে ঝাঁপিয়ে পড়েন। কিন্তু আপনার সমস্যার কথা যদি কেউ জেনে যায়, আপনি সেটাকে কিন্তু খুব হাইড করার চেষ্টা করেন। কেননা যে লিডার, তার সমস্যার কথা লোক কেন জানবে, এই ধরনের একটা মেন্টালিটি আপনার মধ্যে রয়েছে। তো এই মেন্টালিটির জন্য আপনারা ম্যাক্সিমাম ক্ষেত্রে নিজের যে দুর্বলতার জায়গাটাকে সবসময় একটু হাইড করে রাখেন, লুকিয়ে রাখেন। আপনার জায়গাটাকে খুব সুন্দরভাবে আপনি কিন্তু লুকিয়ে রাখেন। আপনাকে যে কাজের দায়িত্বই দেয়া হোক না কেন, সেই কাজকে আপনি অত্যন্ত পাংচুয়ালভাবে করার চেষ্টা করেন। তাই আপনারা যদি কর্মক্ষেত্রে থাকেন, সেখানেও কিন্তু আপনারা অনেক পাংচুয়ালভাবে করার চেষ্টা করেন। কাজের জায়গায় আপনার কিন্তু কোনো ফাঁকি থাকে না। কিন্তু কখনো কখনো আমরা এক্সেসিভ কাজ করেন, সেই জন্য আপনাদের হায়ার ম্যানেজমেন্টের সঙ্গে বা আপনাদের অফিস কলিগের সঙ্গে অনেক সময় সমস্যা ক্রিয়েট করে যায়। কেননা আপনার কাজে কোনো রকম ফাঁকিবাজি ব্যাপারটাকে কিন্তু মোটেই পছন্দ করেন না। কাজটাকে আপনি অত্যন্তভাবে ইমোশনালভাবে বা পাংচুয়ালভাবে বলি, মানে সেই কাজ আপনার যেন ঘরেরই কাজ, এমন একটা মেন্টালিটি নিয়ে আপনি কাজটা করেন। তো আপনার ভালো কাজ বা 100% পারফেক্ট কাজের জন্য আপনি কিন্তু তেলাতে মোটেই পছন্দ করেন না। ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে যে তেল দিতে হবে সেই ব্যাপারটাকে মোটেই পছন্দ করেন না। কিন্তু আপনি কাজের জায়গায় কখনো ফাঁকি রাখেন না। তো অ্যাকচুয়ালি যারা প্রাইভেট কোনো অর্গানাইজেশনে কাজ করছেন, অবশ্যই ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে হাতে রাখার একটা বিশেষ ব্যাপার।
আপনাকে যে কাজ একদম 100% পারফেক্ট করতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই, কিন্তু আপনাকে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আপনার ভাবমূর্তিকে ভালো রাখাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে যায়। তো আপনারা কিন্তু সেই জায়গাটাকে এতটা খেয়াল করেন না, কেউ বললেও সেটাকে পাত্তা দেন না, আপনি আপনার নিজের গোঁয়ে চলেন। সব জায়গায় আপনার যেটা মনে হয় আপনি সেটা করেন। তো এই গোয়ার মেন্টালিটির জন্য, এই যে একরোখা ব্যাপারের জন্য, যেমন আপনি জীবনে অনেক বাধা বিপত্তিকে ভেঙেও দেন, তেমন আপনার জীবনে প্রচুর শত্রুতা ক্রিয়েট করে এবং আপনার জীবনে সমস্যাগুলো কিন্তু খুব জটিল হয়ে যায়। আপনি কিন্তু কাউকে পাত্তা করেন না, পরোয়া করেন না, আপনি আপনার নিজের যেটা ভালো মনে করেন সেটা করেন। তবে আপনি আপনার নিজের মা বাবাকে, নিজের পরিবারের মানুষকে খুব আগলে রাখেন, তাদের সার্বিক দিকে কিন্তু আপনি সদা সজাগ দৃষ্টি থাকে। কিন্তু অনেক সময় দেখতে পাওয়া যায় সিংহ রাশি বা লগ্নের ক্ষেত্রে বৃহস্পতি ডিস্টার্ব থাকলে তারা অনেক সময় গার্জেনের সঙ্গে মনোমালিন্য ব্যাপারও কিন্তু করতে দেখা যায়। তবে ব্যাপারটা হলো, আপনি ততক্ষণ পর্যন্ত আপনি আপনার নিজের লাইফ পার্টনার, নিজের সন্তান, নিজের মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করেন যতক্ষণ পর্যন্ত তারা আপনার কথা শোনে। যদি আপনার কথা না শোনে, আপনাকে পাত্তা না দেয়, বিশেষ করে আপনাকে যদি সম্মান না দেয়, আপনার কাছে সম্মান মানে আপনি যেটা বলছেন সেটাই সবাইকে মানতে হবে, যদি না মানেন তাহলে কিন্তু আপনার সঙ্গে একটা মতবিরোধ তৈরি হয়ে যায়। কিন্তু অ্যাকচুয়ালি আপনি কারো কথা শুনতে চান না, কিন্তু আপনার কথা যেন সবাই শোনে, এই ধরনের একটা মেন্টালিটি থাকে আপনার পরিবারের মধ্যে। সেই জন্য অনেক সময় আপনার পরিবারের জীবনেও কিন্তু অনেক সমস্যা ক্রিয়েট করে। সব থেকে সমস্যা দুটো ভাবে ক্রিয়েট করতে আমি দেখেছি। আপনাদের জীবনে প্রচুর শত্রুতার একটা সমস্যা ক্রিয়েট করে, শত্রুতা থেকে আপনার শত্রুরা প্রচুর জীবনে ক্ষতি করার চেষ্টা করে। কোন মানুষের জীবনে শত্রু থাকে না, কিন্তু আপনাদের জীবনে শত্রুতার সংখ্যা অনেক বেশি থাকে। ভুলভাল মানুষকে আমরা বিশ্বাস করে নেন। যে মানুষ আপনাকে ভালো ভালো মিষ্টি মিষ্টি কথা বলে, সেই মানুষকে আপনি বিশ্বাস করে অনেক সময় ঠকতে হয়। আবার অনেক সময় আপনারা জীবনে লোন করলে বা আপনাদের আর্থিক জায়গা জীবনে খুব ওঠানামা করে, আপনাদের জীবনে অনেক সময় একটা কমিউনিকেশনে গ্যাপ তৈরি হয়, মানুষের কাছে একটা ভুল ভাবমূর্তি যায়। যে কাজ আপনি করেননি, যে কথা আপনি বলেননি, তার জন্য হয়তো আপনাকে অ্যালিগেটেড হতে হয়। মানুষের কাছে একটা ভুল বার্তা চলে যায় আপনার সম্বন্ধে, কারণ আপনার মধ্যে যেহেতু একটা বেপরোয়া মেন্টালিটির একটা লিডারশিপ ব্যাপার রয়েছে, তো অনেক মানুষ আপনার পিছনে অনেক ভুলভাল কথা বলে। এই ধরনের একটা ব্যাপারও কিন্তু আমি দেখেছি সিংহ রাশি বা লগ্নের ক্ষেত্রে। সিংহ রাশি বা লগ্নের ক্ষেত্রে অর্থ সম্পর্কিত ব্যাপারেও তারা যতটা পরিশ্রম করে, যতটা লড়াই করে, ঠিক অর্থের জায়গায় ঠিক তারা ততটা উন্নতি করতে পারে না, বা অর্থ উন্নতি করলেও তাদের অর্থ যেন কোথাও খরচ হয়ে যায়। আবার অনেক সময় সিংহ রাশি বা লগ্নের ক্ষেত্রে সম্পর্ক সংক্রান্ত বিভিন্ন ডিস্টারবেন্স তৈরি করে। বিশেষ করে সিংহ রাশি বা লগ্নের মেয়েদের ক্ষেত্রে রিলেশনগত ব্যাপারে, কারণ তারা যেহেতু ডমিনেটিং, তার মধ্যে একটা স্বাধীন চেতা ব্যাপার রয়েছে, সেই জন্য মেয়েদের ক্ষেত্রে সম্পর্ক সংক্রান্ত সমস্যা বারে বারে আমি ক্রিয়েট করতে দেখেছি। এবং ছেলেদের ক্ষেত্রে অর্থ সম্পর্কিত বিভিন্ন সমস্যা মধ্যে আমি পড়তে দেখেছি। তবে ছেলে মেয়ে উভয়ের ক্ষেত্রেই সম্পর্ক এবং অর্থ দুটো জায়গা থেকে ডিস্টারবেন্স তৈরি করে। তবে যাদের ক্ষেত্রে সম্পর্ক সংক্রান্ত সমস্যা রয়েছে তাদের ক্ষেত্রে হয়তো অর্থের সমস্যাটা এতটা নেই, তবে থাকবে মাঝে মাঝে, এটাও কিন্তু বটে। আবার যাদের ক্ষেত্রে অর্থের সংক্রান্ত সমস্যা রয়েছে তাদের ক্ষেত্রে সম্পর্ক সংক্রান্ত সমস্যাটা কম থাকার সম্ভাবনা ক্রিয়েট করে। তবে সিংহ রাশি বা লগ্নের ক্ষেত্রে ম্যাক্সিমাম ক্ষেত্রে অর্থ ভুলভাল জায়গায় ইনভেস্ট করে দেওয়া অর্থ সম্পর্কিত বিভিন্ন সমস্যা ক্রিয়েট করে, বা সম্পর্ক সংক্রান্ত ব্যাপারে অনেক সমস্যা ক্রিয়েট করে। কেননা সিংহ রাশির বাইরে থেকে না তার অ্যাটিটিউডটা অত্যন্ত বেপরোয়া দেখে মনে হয়, তাদের মধ্যে অত্যন্ত ডমিনেটিং ইগোয়েস্টিক ব্যাপার মনে হয়, কিন্তু তারা বাইরেটা যতটা গরম ভেতরটা তার ঠিক ততটাই নরম। তাই এদের লাইফ পার্টনারের মধ্যে যদি ইগো ব্যাপারটা কম থাকে তাহলেই কিন্তু একে ফিল করতে পারবে। কিন্তু যদি কোনো লাইফ পার্টনারের মধ্যেও একটা ইগো বা স্বাধীনচেতা ব্যাপার থাকে তাহলে সেই সমস্ত মানুষেরা সিংহ রাশি বা লগ্নের মানুষকে কিন্তু ফিল করতে পারবে না। কেন সিংহ রাশি বা লগ্নের মানুষেরা কিন্তু অনেক অনেক ভালোবাসে, ঠিক আছে, অনেক বড় মন হয়, উদার মন মানসিকতা হয়, তারা প্রচুর কষ্ট করে, তারা প্রচুর স্যাক্রিফাইস করে, কিন্তু তারা নিজে যেটা বলবে সেখান থেকে তারা মোটেই সরে না। এই সমস্যাটা আপনাদের কিন্তু সরাতে হবে। আপনারা একইভাবে গতানুগতিকভাবে অনেক সময় এমন কিছু কাজ করেন যার জন্য আপনার জীবনে হয়তো সেই সমস্যা আসছে, কিন্তু আপনি সেই কাজটাই বারে বারে করে চলেছেন। আপনি বুঝতে পারছেন যে এই কাজটা করলে এই সমস্যাটা আসছে, কিন্তু আপনি সেইটাকে না কখনোই বিচার করেন না। আপনি সেই কাজটাকে বারে বারে করে 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 এমন একটা জায়গায় নিয়ে আসেন, এমন একটা সমস্যার মধ্যে নিজে পড়ে যান,
সেই সমস্যা থেকে মোটেই উঠতে চান না, এই জায়গাটাকে কিন্তু আপনাকে একটু চেঞ্জ করতে হবে, আপনাকে একটু ফ্লেক্সিবল হতে হবে, আপনাকে একটু আপনার নিজস্ব মান সম্মান থাকুক না, তাতে তো কোনো প্রবলেম নেই, কিন্তু আপনার নিজের মান সম্মানের জন্য অপরকে অপমান, অপরকে ডমিনেট করা, অপরকে ইগো দেখানো, বা আপনি আপনার কাজের জায়গায় একদম 100% একদম পারফেক্ট করতে হবে। আমি এখানে আপনাকে বলছি যে 100% পারফেকশনের ব্যাপারে আপনাকে এতটা জোর দিতে হবে না, কারণ আপনার প্রচুর পারফেক্ট। আপনাকে সবার সঙ্গে একটু কোলাবোরেট করতে হবে, সবার সঙ্গে মিশতে হবে, দরকার হলে আপনার কাজের জায়গায় এতটা, আপনার কাজ আপনার ঘরের জায়গা না, আপনার নিজের বাড়ি নয় যে আপনি একদম পারফেক্টভাবে করবেন। তো এমন হয় অনেক সময় আপনারা কাজের জায়গায় খুব বেশি পাংচুয়াল হয়ে যান, বেশি না, মানে ধরুন আপনাকে একটা কাজ দেওয়া হয়েছে, সেই কাজটা তো সপ্তাহে 2 দিন ছুটি আছে, আপনারা চেষ্টা করবেন হয়তো সপ্তাহে একটা ছুটিকে নষ্ট করে কিভাবে সেই কাজটা আপনি কমপ্লিট করেন। তো আপনার কাজের জন্য অনেকের সমস্যা হয়ে যায়, অনেক মানুষের কাছে আপনি কিন্তু যে ওর নিজের সংসার নাই, ঘর নাই বলে আমাদের কি নেই নাকি, এমন একটা ভাবমূর্তি কিন্তু তৈরি হয়। এবং অনেক সময় আপনারা জীবনে একই ভুল বারে বারে করে 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 এমন একটা পর্যায়ে চলে যান যে সেখান থেকে কিন্তু আপনার জীবনে কিছুতেই উঠতে পারেন না। এবং আপনাদের মধ্যে কখনো কখনো দেখতে পাওয়া যায় ঈশ্বর, অ্যাস্ট্রোলজি, এই ব্যাপারটাকেও খুব একটা পাত্তা দেন না, মানে একদমই যে মানেন না তা ঠিক নয়, অনেকটা দায়ে পড়ে মানেন, ঠিক আছে। অনেকে মনে করেন যে এইসব স্টোন, এইসব অ্যাস্ট্রোলজি সব বেকার জিনিস, মানে আপনারা ঠিক এইটাকে অত পাত্তা করেন না। অনেক ব্যাপার কি আপনারা ঠিক বিশেষ করে ঈশ্বর, আধ্যাত্মিকতা, মানে সব কিছুকে যুক্তি দিয়ে বিচার করতে চান। মানুষ যুক্তি দিয়ে বিচার করা অবশ্যই ভালো, তা কোনো ফুল নয়, কিন্তু সব কিছু যদি যুক্তি দিয়ে বিচার করতে যান, সব কিছু যদি যুক্তি দিয়ে অ্যানালাইজ করতে যান, সব কিছু কি যুক্তি দিয়ে হয়? আপনি যদি ঘুমাতে যান, ঘুমানোর সময় যদি ভাবেন যে আমাকে আজ ভালো করে ঘুমিয়ে পড়তে হবে, যদি খুব বেশি ভাবেন দেখবেন অনেক সময় ঘুমাতে পারেন না। সব কিছু কাজকে যুক্তি দিয়ে যে হবে এমন কিছু নয়, ঠিক আছে। যুক্তির বাইরেও অনেক কিছু ব্যাপার থাকে, যুক্তি দিয়ে সব কিছু অ্যানালাইজ করা ভালো, কিন্তু সবসময় তর্ক বিতর্ক করা, সবসময় নিজের জায়গাটাকে জেদ করা, এক জায়গায় ধরে রাখা, এই জন্য আপনার জীবনে প্রচুর শত্রুতা ক্রিয়েট করে, প্রচুর বাধার সম্মুখীন হতে হয়, প্রচুর প্রতারণার সম্মুখীন হতে হয়। অনেক সময় আপনি আপনার নিজের লোকের থেকে অনেক সময় প্রচুর প্রতারিত হন, কিন্তু সেই ভুলটা বারে বারে করেও কিন্তু বুঝতে পারেন না। এই জায়গাটা কিন্তু আপনাকে বুঝতে হবে। এবং আপনাদের জীবনে কিন্তু প্রেম বিবাহ হওয়ার সম্ভাবনা ক্রিয়েট করে সিংহ রাশি বা লগ্নের ক্ষেত্রে। তবে আপনাদের অনেক সময় ইগোয়েস্টিক সংক্রান্ত সমস্যার জন্য অনেক সময় প্রেমের জীবনে অনেক বাধা বিপত্তি ক্রিয়েট করতে পারে, প্রেম ভেঙে যেতে পারে। তবে আপনারা মোটেই অন্যায়কে আপোষ করেন না, অন্যায়ের সঙ্গে মোটেই আপোষ করেন না, আপনারা কিন্তু অন্যায় সহ্য করতে পারেন না, সত্যি কথাটা ডিরেক্টলি মানুষকে বলে ফেলেন। আপনারা কোনো জায়গায় কিন্তু না, মানে কোনো জায়গায় আপনার বিপরীতে কিছু হলে, কিছু দেখলে আপনি সঙ্গে সঙ্গে রিয়্যাক্ট করে দেন। এই রিয়্যাক্ট করে দেওয়ার জন্য আপনার জীবনের বাধা বিপত্তি, শত্রুতা ব্যাপারটা একটা ক্রিয়েট করে। আপনি অনেক সময় সামনে গিয়ে লিডারশিপ একটা ব্যাপার রয়েছে, তো সামনে গিয়ে প্রতিবাদ করতে চান, সেই জন্য সমস্ত ঝড় বা সমস্ত আক্রোশটা আপনার জীবনে এসে পড়ে। তবে সিংহ রাশি বা লগ্নের ক্ষেত্রে আমি একটা কথা বলবো, লোন করার ব্যাপারে খুব সাবধান হতে হবে। আপনারা যদি কোনো সময় লোন করেন, দেখবেন সেই লোনটাকে ঠিকমতো শোধ করতে পারেন না, বা লোন শোধ করতে প্রচুর সমস্যা ক্রিয়েট করে আপনার লাইফে। তাই লোনের ব্যাপারে আপনাকে কিন্তু খুব সাবধান হতে হবে। দুমদাম ভাবে কিন্তু আপনারা লোন কখনোই করবেন না। আপনার ক্ষেত্রে লোন করা মোটেই সুইটেবল নয়, মানে লোন করা আপনার ক্ষেত্রে খুব বিপজ্জনক হবে। আপনি যখনই দেখবেন লোন করবেন, যে এটা ভাববেন যে এইটা এখান থেকে টাকাটা পেয়ে যাবো, লোনটা শোধ করে দেবো, দেখবেন সেই জায়গা থেকে আপনার টাকাটা কিন্তু অফ হয়ে যাবে, সেখান থেকে আপনি টাকাটা কিন্তু আর পাবেন না। এবং সম্পর্কের জায়গায় কিন্তু আপনাকে আরো সফট হতে হবে, এবং যে কোনো ব্যাপারকে একটু অতটা রিজিড না হয়ে একটু বাস্তবতার আলোকে আপনাকে কিন্তু চিন্তা ভাবনা করতে হবে, তাহলে আপনার জীবনে অনেকটা সমস্যা কেটে যায়। এগুলো তো ওভারঅল ব্যাপারের কথা বললাম সিংহ রাশি বা লগ্নের ক্ষেত্রে, কিন্তু অ্যাকচুয়ালি ভাবে যদি গোচরের কথা বলি, আপনাদের ক্ষেত্রে যেহেতু এই মুহূর্তে আমি দেখতে পাচ্ছি যে সেকেন্ড হাউসে কেতু থাকার জন্য এবং অষ্টমভাবে রাহু থাকার জন্য আপনার জীবনে অনেক দিক থেকে সমস্যা আসছে। আপনার শরীর খারাপ যাচ্ছে, আপনাকে এমন কিছু কিছু ক্ষেত্রে এমন ঝামেলার মধ্যে জড়িয়ে পড়তে হচ্ছে, বিশেষ করে আপনার কর্মের জায়গা, আপনার রিলেশনের জায়গায় কিছুটা ডিস্টারবেন্স তৈরি করছে। যাদের রিলেশনশিপ খুব একটা ভালো নয়, তাদের রিলেশনশিপের মধ্যে একটা বাকবিতণ্ডার ব্যাপার তৈরি করছে। ভুলভাল সমস্যাগুলো আপনার রিলেশনশিপের মধ্যে নিয়ে এসে, পূর্বের কোনো দোষ বা অন্যায় সেগুলো আপনার রিলেশনশিপের মধ্যে নিয়ে এসে, সেগুলো কিন্তু আপনার রিলেশনশিপকে যেন কোথাও যেন ভেঙে দেওয়ার অবস্থা তৈরি করছে, একটা রিলেশনের জায়গাটাকে যেন কোথাও একটা বিচ্ছিন্ন করে দেওয়ার চেষ্টা করছে।
এবং আপনার জীবনের আপনি যদি অতীতে কোনো রকম নেগেটিভ কাজকর্ম করে থাকেন, সেই কাজকর্মের জায়গাটা আপনাকে এখন সামনে এনে আপনাকে সারা দিক থেকে আপনাকে বিপর্যস্ত করার চেষ্টা করছে। এবং যারা জব করছেন, জবের জায়গায় জব হারিয়ে যাওয়া, জব চলে যাওয়া বা অর্থ সম্পর্কিত ব্যাপারে যতটা আপনার রিটার্ন পাওয়া উচিত সেই জায়গায় রিটার্ন যেন আপনি কোথাও পাচ্ছেন না। আপনি বিভিন্ন বিভিন্ন ঝামেলার মধ্যে জড়িয়ে পড়ছেন, কোনো কাজটা আপনাকে ঠিক সহজে হচ্ছে না। অষ্টমভাবে রাহু থাকার জন্য আপনি বাইরের ঝামেলাটাকে কিভাবে যেন টেনে নিয়ে ঘরে চলে আসছেন এবং আপনার নিজের মনের কথা ক্লিয়ারলি বলতে পারছেন না, বোঝাতে পারছেন না। ফ্যামিলির মেম্বারের সঙ্গেও, বিশেষ করে লাইফ পার্টনারের থেকে আপনার কোথাও একটা যেন একটা দূরত্ব তৈরি করছে। লাইফ পার্টনারের কিছু কিছু ক্ষেত্রে শরীর টরীর খারাপ যাচ্ছে। আপনার কর্মের দিক থেকে নয় আপনার কর্ম চলে যাওয়া, অথবা কর্ম সংক্রান্ত কিছুটা চাপ বেড়ে যাওয়া, বা অর্থ সম্পর্কিত ব্যাপারে আপনার প্রচণ্ড চাপ বেড়ে যাচ্ছে। আপনার মাঝে মাঝে শরীর টরীর খারাপ যাচ্ছে, ভুলভাল ঝামেলার মধ্যে আপনি জড়িয়ে পড়ছেন। এই ব্যাপারে অ্যাকচুয়ালি আপনাকে সচেতন থাকতে হবে। রাহু যেহেতু আপনার অষ্টম ভাবে রয়েছে, অষ্টম ভাব যেহেতু নেগেটিভ ভাব, অষ্টম ভাব যেহেতু সার্বিক অর্থে ট্রান্সফরমেশনের ভাব, গুপ্তবিদ্যার ভাব, মৃত্যুর ভাব, তাই অষ্টম ভাবে রাহু কিন্তু আপনাকে বিভিন্ন দিক থেকে একটা ট্রাভেল নিয়ে আসছে, লাইফে ঝামেলা নিয়ে আসছে, এবং এই ঝামেলাগুলো থেকে বেরিয়ে আসা যেন নেক্সট টু ইম্পসিবল হয়ে যাচ্ছে। এবং সেকেন্ড হাউসে কেতু এবং অষ্টমভাবে রাহু আপনার রিলেশনশিপের মধ্যেও কোথাও একটা যেন দূরত্ব তৈরি করেছে, একটা একাকিত্ব অবস্থা তৈরি করছে। কর্মের মধ্যে চাপ, কর্ম চলে যেতে পারে। যে সমস্ত সিংহ রাশি বা লগ্নের ক্ষেত্রে কর্ম নিয়ে একটা ব্যাপার তৈরি করছে, তাদের ক্ষেত্রে কর্ম পরিবর্তনেরও ব্যাপার কিন্তু তৈরি করছে। কর্মের ক্ষেত্রে যদি কোনো রকম জায়গায় সমস্যা থাকে, সেই কর্মটা একটা নেগেটিভ হয়ে যেতে পারে, সেই ব্যাপারটা আপনাকে সাবধান হতে হবে। অন্যদিক থেকে শনি সপ্তমভাবে থাকার জন্য পাবলিক ডিলিংস, লোকের সঙ্গে একটা ভুল বোঝাবুঝি তৈরি করছে, যেহেতু সপ্তমভাবে শনি যেহেতু সক্ষেত্রী রয়েছে। কিন্তু বক্রী থাকার জন্য যতদিন পর্যন্ত শনি বক্রী রয়েছে 15ই নভেম্বর পর্যন্ত, ততদিন কিন্তু আপনার রিলেশনশিপের মধ্যে একটা দূরত্ব তৈরি করছে, পাবলিক ডিলিংসের সমস্যা ক্রিয়েট করছে, আপনার জীবনে প্রচুর শত্রুতা ক্রিয়েট করছে। অনেক মানুষ আপনাকে ভুলভালভাবে আপনাকে অ্যালিগেট করছে, আপনার অপোজিটে একটা ভুল একটা অ্যালিগেশন নিয়ে আসছে। আদৌ যে কাজটা আপনি করেননি তার জন্য আপনার ভাবমূর্তিটাকে মানুষের কাছে নেগেটিভ করে দিতে চেষ্টা করছে, যেহেতু সপ্তমভাবে শনি রয়েছে। এবং সপ্তমভাবে শনি কিন্তু আপনার ব্যবসার দিক থেকে, পাবলিক ডিলিংসের দিক থেকে, আপনার কর্মের দিক থেকে, আপনার রিলেশনশিপের দিক থেকে বিভিন্নভাবে এমন কিছু মনোমালিন্য তৈরি করছে, এমন একটা চাপ তৈরি করছে, সেই জায়গাটা কিন্তু আপনাকে খুব অস্থির করে রেখেছে। আপনার মনের দিক থেকে, শরীরের দিক থেকে, আপনার নিজের পাবলিক ডিলিংসের দিক থেকে, অর্থের দিক থেকে, একটা সব দিক থেকে আপনার একটা চাপের অবস্থা কিন্তু তৈরি করছে বক্রী শনি এবং অষ্টমভাবে রাহু থাকার জন্য। তবে শনি যেহেতু এক্ষেত্রে সপ্তমে রয়েছে, আপনারা যদি চেষ্টা করেন নিজস্ব সম্পত্তি, বাড়ি গাড়ি করার দিক থেকে, বা আপনারা জীবনে গঠনমূলক পরিবর্তনের দিক থেকে অনেকটা ভালো হবে। কিন্তু আপনাকে প্রচুর লড়াই, প্রচুর চাপ, প্রচুর ঝামেলার মধ্যে কিন্তু আপনাকে জীবনে থাকতে হচ্ছে এই সময়। শনি আমরা যেহেতু থার্ড দৃষ্টির মাধ্যমে নবম ভাবকে প্রভাবিত করছে, তাই ভাগ্য উন্নতির ক্ষেত্রে অনেক বাধা ক্রিয়েট করছে, ভাগ্যর ক্ষেত্রেও অনেক চাপের ব্যাপার তৈরি করছে। এবং আপনার ক্ষেত্রে লগ্ন বা রাশির উপর যেহেতু প্রভাবিত করছে, তাই আপনার মন মানসিকতার মধ্যে বিষণ্ণতা, রুক্ষতা, বেশি পরিশ্রম করতে হচ্ছে। এবং পরিবার কেন্দ্রিক ব্যাপারে আপনার পরিবারের মেম্বারের মধ্যে অসুস্থ হয়ে যাওয়া আপনার মন মানসিকতার মধ্যে একটা অশান্তি ব্যাপার ক্রিয়েট করছে, আপনার মধ্যে শান্তির একটা অভাব ক্রিয়েট করছে। এটা 15ই নভেম্বর পর্যন্ত কিন্তু শনি একটা নেগেটিভ অবস্থা তৈরি করছে। আর রাহু কিন্তু অষ্টমভাবে থেকে কিন্তু আপনাকে সার্বিকভাবে আপনার জীবনে ব্যয়কে বাড়িয়ে দিচ্ছে, খরচকে বাড়িয়ে দিচ্ছে, আপনার জীবনে ঝামেলাকে বাড়িয়ে দিচ্ছে, আপনার ক্ষেত্রে অনেক দিক থেকে একটা ডিস্টারবেন্স তৈরি করছে, ডিট্যাচমেন্ট তৈরি করছে। অর্থ সম্পর্কিত ব্যাপারে যতটা আপনার প্রাপ্তিযোগ হওয়ার কথা, সেই জায়গাটাকে কোথাও যেন খরচ হওয়ার বেলা কিন্তু প্রচুর হয়ে যাচ্ছে, কিন্তু অর্থ সেভাবে আসছে না। কিন্তু তার সত্ত্বেও বলবো, এত কিছু সমস্যার মধ্যেও বৃহস্পতি এবং মঙ্গল যেহেতু আপনার দশমভাবে এই যোগটা তৈরি করেছে, বৃহস্পতি মঙ্গল যোগ, এই বৃহস্পতি দেব হচ্ছে আপনার রাশি বা লগ্নের ক্ষেত্রে পঞ্চমপতি এবং অষ্টমপতি, এবং মঙ্গল হচ্ছে আপনার ক্ষেত্রে নবমপতি এবং চতুর্থপতি। তাই নবম, চতুর্থ, অষ্টম এবং পঞ্চম এই চারটে ভাব যেহেতু দশমভাবে রয়েছে, তৈরি হয়েছে, তাই কর্মের দিক থেকে যে বাধা বিপত্তি তৈরি হয়েছে সেই জায়গাটাকে কিন্তু অনেকটা কাটিয়ে দেবে। আপনার কর্ম চলে যেতে পারে হয়তো, কিন্তু ভালো কোনো কর্মপ্রাপ্তি, কর্ম পরিবর্তন, কর্মে উন্নতি, অর্থ লাভ, জীবনের ভাগ্যের উন্নতি, নতুন কোনো সম্পত্তি, বাড়ি করার দিক থেকে, বাড়ি আপনার রেমুনারেশনের দিক থেকে, বা বাড়ি কোনো রকম রিপেয়ারিংয়ের দিক থেকে,
বাড়ির কোনো কাজ যদি হাত দেন সেই কাজটা অনেকটা সফল হবে। নতুন কোনো ব্যবসা, কর্মলাভ, নিজস্ব সম্পত্তির দিক থেকে কিন্তু সম্পত্তির যদি কোনো রকম নতুন কোনো সম্পত্তি করতে চান, এবং সেই সঙ্গে কিন্তু আপনার ফাটকা জায়গা থেকে লাভ হতে পারে। বুদ্ধি ইমপ্লিমেন্ট করে অনেক প্রফেশনাল জায়গায় কিন্তু অনেক উন্নতি করতে পারেন। ভাগ্য আপনাকে অনেকটা সহযোগিতা করবে। মঙ্গল বৃহস্পতি যোগ, যদিও মঙ্গল কিন্তু 12 জুলাই থেকে 26 আগস্ট পর্যন্ত বৃহস্পতির সঙ্গে অবস্থান করবে। বৃহস্পতিদেব কিন্তু এই মোটামুটি 1 মে 2024 থেকে 14 মে 2025 এক বছর 13 দিন টোটাল কিন্তু আপনার দশমভাবে থেকে আপনার কর্মের জায়গায়, আপনার অর্থের জায়গায়, আপনার পরিবারের জায়গায় আপনাকে সেই সঙ্গে সঙ্গে শত্রুতা নির্মূল করা, অর্থ দিক থেকে আপনাকে লোনের দিক থেকে, লোন যদি থাকে সেই লোনটাকে শোধ করানোর ব্যাপারে, আপনার প্রতিযোগিতামূলক জায়গায় সাফল্য লাভ করার ব্যাপারে, আপনার কর্মের জায়গায় উন্নতি করার ব্যাপারে সর্বদা সাহায্য করছে। কিন্তু আপনার বার্তায় যদি মঙ্গলের অবস্থান বা বৃহস্পতির অবস্থান ভালো না থাকে, তাহলে কিন্তু এই বৃহস্পতি বা মঙ্গল কিন্তু আপনাকে খুব একটা গার্ড দিতে পারবে না। তখন কিন্তু আপনার বাচ্চাটি কিন্তু এই গ্রহগুলোর প্রতিকার করার একান্ত প্রয়োজন হয়ে যাবে। তবে শনি বক্রী হওয়ার জন্য পাবলিক ডিলিংসের দিক থেকে লোকের কাছে আপনার একটা বাজে ভাবমূর্তি তৈরি করছে। আপনার রেগে গেলেই কিন্তু সেই ভাবমূর্তিকে আরো নেগেটিভ করে দেবে। সেই জন্য আপনাকে কিন্তু মাথা ঠান্ডা রেখে কাজ করতে হবে। বৃহস্পতিদেব বা মঙ্গলদেবের এই প্রভাবকে আপনাকে সার্বিকভাবে শুভভাবে কাজে লাগাতে হবে। কেননা এই যে মঙ্গল যে 12 জুলাই থেকে 26 আগস্ট এই সময়কাল পর্যন্ত বৃহস্পতির সঙ্গে অবস্থান করছে, অর্থাৎ পঞ্চমপতির সঙ্গে নবমপতি বা পঞ্চমপতির সঙ্গে এখানে পঞ্চমপতির সঙ্গে চতুর্থপতির এই যে অবস্থান, আপনি কিন্তু বুদ্ধি খাটিয়ে সম্পত্তি, বাড়ি, পরিবার কেন্দ্রিক ঝামেলাকে অনেকটা নির্মূল করবেন। আপনার কর্মের দিক থেকে অনেক উন্নতি হবে। আপনি কিন্তু নিজের লড়াকু মেন্টালিটি, পরাক্রমতার দ্বারা আপনি অনেক কাজে সফলতা লাভ করবেন। আপনার লাইফে অনেক ঝামেলা থাকবে, সেই ঝামেলাগুলোকে নিজের চেষ্টার দ্বারা, নিজের লড়াকু মেন্টালিটির দ্বারা, আপনার মধ্যে অনেক লেভেলের একটা লড়াকু মেন্টালিটি রয়েছে। সিংহর মধ্যে আমি দেখেছি বিশেষ লেভেলে এক মোটিভেশন দেখতে পাওয়া যায়। তাদের ইমিউনিটি পাওয়ার খুব ভালো হয়। তারা কোনো কিছুতেই হার মানে না। তাদের মধ্যে একটা হার না মানা ব্যাপার রয়েছে। তারা কিন্তু নিজের ব্যাপারটাকে অনেকটা হাইড করে, কিন্তু তারা অনেক ব্যাপারে তারা কিন্তু নিজে একটা অগ্রণী ভূমিকা পালন করে। সংসার উন্নতির দিক থেকে সংসারকে একটা ভালো জায়গায় নিয়ে যাওয়ার ক্ষেত্রে তারা নিজে অনেক স্যাক্রিফাইস, অনেক ত্যাগ করে। তারা কিন্তু অনেক কষ্ট করতে পারে। তারা নিজের ব্যাপারে খুব বেশি কিন্তু অর্থ খরচ করে না। পরিবারের ব্যাপারে, সংসারের উন্নতির ব্যাপারে তারা সদা একটা অগ্রণী ভূমিকা পালন করে। কিন্তু সিংহর ক্ষেত্রে একটা ব্যাপার থাকে, তাদের কথা সবাইকে শুনতে হবে, সবাইকে তার কথা মানতে হবে। কেউ যদি তাকে পাত্তা না দেয়, তার কথা যদি না শোনে, তার মতামত যদি ভ্যালু না দেয়, তাহলে কিন্তু সিংহর মাথা গরম হয়ে যায়। তখনই কিন্তু সিংহ রাশি বা লগ্নের মানুষেরা যতটা ফ্যামিলি কেন্দ্রিক ব্যাপারে যতটা অগ্রণী ভূমিকা পালন করছিল, সেই জায়গায় দুম করে ছেড়ে দেয়। এই ধরনের একটা ব্যাপার থেকে অনেক সময় আপনাদের ফ্যামিলি মেম্বার বা আপনাদের লাইফ পার্টনার বা আপনাদের সন্তানের সঙ্গে অনেক সময় একটা মনোমালিন্য ব্যাপার তৈরি করে। আপনারা একটা নিজের গণ্ডি তৈরি করে এবং সেই গণ্ডির মধ্যে ঘুরতে থাকেন। কেননা সেই জায়গাটাকে কিন্তু কিছুতেই বুঝতে চান না। অ্যাকচুয়ালি আপনারা অনেক ভালো মানুষ, কিন্তু সেই গণ্ডির জায়গাটাকে ভেঙে দিয়ে যদি সার্বিকভাবে একটু ফ্লেক্সিবল হতে পারেন এবং সমস্যা জায়গাটাকে যদি একটু বুঝে একটু নিজেকে একটু হালকা করতে পারেন, দেখবেন আপনার জীবনের অনেক সমস্যা, অনেক প্রতিবন্ধকতা নিজেই কিন্তু ভেঙে ফেলতে পারবেন। তাই আপনার নিজস্ব ক্ষমতাকে আগে নিজেকে কিন্তু উপলব্ধি করতে হবে। আপনার মধ্যে প্রচুর ক্ষমতা রয়েছে, কিন্তু এই রিজিড মেন্টালিটি অত্যন্ত গতানুগতিকতার জন্য কখনো কখনো আমি সেই ক্ষমতাকে আমি ভুল কাজে লাগিয়ে নিজে কিন্তু ভুল জায়গায় ইউটিলাইজ করে নিজের জীবনের উন্নতির পথকে নিজেই অবরুদ্ধ করে ফেলেন। তাই আপনাকে একটু সফট হতে হবে, সবার কথা বুঝতে হবে, সবার সুবিধা অসুবিধার জায়গাটা বুঝতে হবে, তাহলে কিন্তু আপনি জীবনে অনেক উন্নতি করতে পারবেন। তবে সিংহ রাশি বা লগ্নের ক্ষেত্রে সূর্য শুক্র যোগ রয়েছে দ্বাদশভাবে। শুক্র কিন্তু এই মুহূর্তে দ্বাদশপতি, যেহেতু দশমপতি দ্বাদশে রয়েছে, তাই কর্মক্ষেত্রে কিছুটা চাপ ক্রিয়েট করছে। যদিও বৃহস্পতিদেব সেই চাপের ব্যাপারটা অনেকটা কাটিয়ে দিচ্ছে। তবে সূর্য এবং শুক্র, এখানে সূর্য রয়েছে যে 16 জুলাই থেকে 16 আগস্ট পর্যন্ত অবস্থান করছে, আর শুক্র হচ্ছে 7 জুলাই থেকে 31 জুলাই পর্যন্ত এখানে কর্কট রাশি ঘরে অবস্থান করছে। তাই সূর্য শুক্র যোগ ক্রিয়েটিভিটির মাধ্যমে উন্নতি এবং প্রফেশনাল জায়গা থেকে উন্নতি হলেও কিন্তু কিছুটা অর্থ খরচের ব্যাপার থাকছে। তবে সূর্য যতদিন ধরে এই 16 আগস্ট পর্যন্ত যে কর্কট রাশি ঘরে থাকবে, তো তার জন্য কিন্তু আপনার একটু সর্দি সংক্রান্ত প্রবলেম, একটু মানসিক একটা চাপ তৈরি করছে, মনের মধ্যে একটা অস্বস্তি অবস্থা তৈরি করছে। আপনার মায়ের শরীর স্বাস্থ্যের ব্যাপারে আপনাকে একটু যত্নশীল হতে হবে। কেননা যতদিন শ্রাবণ মাস চলবে, শ্রাবণ মাসে কিন্তু রবি কিন্তু কর্কট রাশিতে থাকার জন্য চন্দ্রের উপরে একটা নেগেটিভ প্রভাব বর্তায়। সেই ব্যাপারটা আপনাকে সাবধান হতে হবে। যাদের সিংহ রাশি তাদের ক্ষেত্রেও কিন্তু রবি যেহেতু রবির ঘরে যেহেতু চন্দ্র থেকে তাদের সিংহ রাশি হয়েছে,
তাদের ক্ষেত্রে চন্দ্রের সমস্যা জেনারেলি থাকে, আপনাদের সর্দি কাশি সংক্রান্ত সমস্যা থাকে। তো এই জন্য এই ব্যাপারটা একটু সাবধান হতে হবে। ওভারঅলভাবে কিন্তু বৃহস্পতি মঙ্গলের জন্য আপনাদের বৃহস্পতি কিন্তু এখানে ভরণী নক্ষত্রে অবস্থান করছে, আপনাদের চন্দ্রের নক্ষত্রে দ্বাদশপতির নক্ষত্রে অবস্থান করছে। তাই দ্বাদশপতির নক্ষত্রে অষ্টমপতি বৃহস্পতি থাকার জন্য একটা বিপরীত রাজযোগেরও ফল কিন্তু আপনারা লাভ করবেন। যে কাজগুলো দীর্ঘদিন ধরে আটকে রয়েছে, যে কাজে আপনি দীর্ঘদিন ধরে আটকে আছেন, সেই কাজগুলো কোথাও যেন একটা সহযোগিতা আপনাকে করবে। তবে আপনার মধ্যে যে একটা পজিটিভ ব্যাপার রয়েছে, কিছু করার মতো মেন্টালিটি রয়েছে, আপনার মধ্যে হার নামানোর যে ব্যাপার রয়েছে, সেই জায়গাটাকে একটু যদি চ্যানেলাইজ করে, একটু সফট হয়ে, ইগোটাকে সরিয়ে রেখে, একটু বাইরের ব্যাপারটাকে নিয়ে এত বেশি মাথা খারাপ না করে, কর্মের জায়গার ব্যাপারে নিজের ঘরের মতো ব্যাপার না মনে করে, যদি ফ্যামিলি কেন্দ্রিক ব্যাপারে একটু সফট হতে পারেন এবং সবার কথা শুনে যদি চলতে পারেন, দেখবেন আপনার জীবনে, বিশেষ করে আপনার লাইফ পার্টনারের কথা কিন্তু আপনাকে একটু শুনতে হবে, তাকে কিন্তু একটু প্রায়োরিটি দিতে হবে। সিংহ রাশির ক্ষেত্রে লাইফ পার্টনার কিন্তু অনেক লাকি হয়, তারা কিন্তু অনেক হেল্প করে তাকে জীবনে। কিন্তু সিংহ রাশির মানুষেরা অত্যন্ত ইগোয়েস্টিক মেন্টালিটির জন্য অনেক সময় তাদেরকে পাত্তা দেয় না। তো পাত্তা না দিলে কি হয়, লাইফ পার্টনারকে পাত্তা না দিলে আপনি যে জায়গাটা ভুল করছেন, সেই জায়গাটা আপনি বারে বারে ভুল করে ফেলবেন, তাই আপনাকে বাঁচানোর কেউ থাকবে না। তো এই ব্যাপারগুলো একটু সমস্যা রয়েছে, তো এই জায়গাগুলো একটু বুঝবেন, এগুলোকে একটু রেকটিফিকেশন করার চেষ্টা করবেন। এবং আপনার বাচ্চাদের মেন শুভ গ্রহ হচ্ছে মঙ্গল, বৃহস্পতি এবং রবি, এবং সেই সঙ্গে শনিও থাকে। তাই আপনাদের যেহেতু শনি বক্রী রয়েছে, প্রতি শনিবার নিরামিষ খেয়ে শনি মন্দিরে পুজো দিতে হবে। শনি মন্দিরে পুজো দেওয়াটা কিন্তু ভুল করলে আপনার হবে না। ম্যাক্সিমাম সিংহ লগ্ন বা রাশির ক্ষেত্রে আমি দেখেছি যে তাদের শনি রবি বীজ যোগ বা শনি মঙ্গল যোগ, এই সমস্ত নেগেটিভ যোগ থাকতে, বা এক্ষেত্রে মঙ্গল রাহু যোগ। তাই আপনাদের উচিত হচ্ছে প্রতি মঙ্গলবার 3 বার করে হনুমান চল্লিশা পাঠ করা, প্রতি শনিবার আপনাকে অবশ্যই নিরামিষ খেয়ে শনি মন্দিরে পুজো দেওয়া, প্রতিদিন সূর্য প্রণাম করা, এই 3টে জিনিস আপনার অবশ্যই করা উচিত। তাহলে কি বললাম, প্রতি শনিবার নিরামিষ খেয়ে শনি মন্দিরে পুজো দেওয়া, প্রতিদিন সূর্য প্রণাম করা, এবং প্রতি মঙ্গলবার আপনাকে অবশ্যই হনুমান চল্লিশা পাঠ করা। মঙ্গলবার দিন আপনাকে নিরামিষ খেতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই। এবং আপনার বাচ্চাটে চন্দ্রের প্রতিকার অবশ্যই করা উচিত, তাহলে আপনার মন মানসিকতা অনেকটা শান্ত হবে। তবে মঙ্গল বা রবি অনেক ক্ষেত্রে আমাদের ডিস্টার্ব থাকে, যেই গ্রহটা আপনার ডিস্টার্ব রয়েছে তাকে কিন্তু আগে ঠিক করা দরকার আছে। মঙ্গল, রবি বা বৃহস্পতির মধ্যে যেই গ্রহটা সব থেকে ডিস্টার্ব ফিল করছে, তাকে কিন্তু তার স্ট্রংলি প্রতিকার করলে আপনি জীবনে অনেক সমস্যাকে কাটাতে পারবেন। এবং আমার কাছে প্রচুর সিংহ রাশি বা লগ্নের মানুষেরা আসেন, তারা কিন্তু আমার বাচ্চা অ্যানালাইজ করেন। তাদের ক্ষেত্রে মেজর সমস্যাটা দেখেছি কি, তারা কিন্তু অনেক ভালো মানুষ, তারা কিন্তু অনেক চেষ্টা করে জীবনে উন্নতি করানোর জন্য, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে তারা অত্যন্ত গোয়ার হয়। তারা কিন্তু কিছুতেই কিছু কথা শোনে না, সামান্য হয়তো একটা কথা শুনলে সব ব্যাপারটা মিটে যাবে, কিন্তু সেই কথাটা মোটেই শুনতে চায় না। এই ধরনের একটা সমস্যা কিন্তু আমি দেখেছি সিংহ রাশি বা লগ্নের ক্ষেত্রে। তো এই জায়গাটা তাদের জীবনে অনেক সমস্যার মধ্যে একটা ফেলে দেয়। তো এই ব্যাপারগুলো আমাদের বুঝতে হবে। আমি সার্বিকভাবে আপনাদের বললাম যে ওভারঅলভাবে এই জায়গাগুলোর ব্যাপারে যদি একটু অবগত থাকেন, তাহলে কিন্তু আপনার জীবনে সমস্ত সমস্যা কিন্তু মিটে যাবে এবং আপনি জীবনে অনেক অনেক অংশে উন্নতি করতে পারবেন। আজকে এখানেই থামছি। আমার এই অনুষ্ঠানটিকে আপনাদের কতটা ভালো লাগলো, কতটা মনকে ছুঁতে পারলো, সেটা কিন্তু অবশ্যই আমার কমেন্ট সেকশনে জানাবেন। আবারও দেখাবে নতুন কোনো ভিডিও নিয়ে। নমস্কার, থ্যাংক ইউ। সমস্ত সিংহ রাশি বা লগ্নের মানুষেরা ভালো থাকুন। আপনারা অনেক ভালো মানুষ, আমি জানি আপনাদের মধ্যে একটা বড় কিছু করার মতো একটা মন রয়েছে, অনেক মানুষকে আপনারা হেল্প করতে পারেন, আপনার একটা উচ্চ মন মানসিকতা রয়েছে, আপনারা অনেক মানুষের হেল্পে অংশগ্রহণ করেন, অনেক মানুষের ভালো করার চেষ্টা করেন। তাই আপনার এই সুন্দর মনকে কখনো নষ্ট হতে দেবেন না, আপনার জীবনে অনেক উন্নতি হবে, এই আশা নিয়ে অনুষ্ঠানটিকে শেষ করছি। নমস্কার, থ্যাংক ইউ।